নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের কাজ কি এবং এটি কোন দেশে রয়েছে? বাংলাদেশে এরা কি চায়? সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা সারা দেশে, সতর্কতা জোরদার। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের নাশকতার পরিকল্পনার খবর পাওয়ার পর সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ সামির পরিস্থিতি বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ রাষ্ট্রের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় ধরনের হুমকি। সরকার বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং গণতান্ত্রিক ধারা ধ্বংসের অভিযোগে বেশ কিছু সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সংগঠনগুলো মূলত চরমপন্থী মতাদর্শ প্রচার, সহিংসতা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করে। নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের প্রধান কাজ। বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর মধ্যে রয়েছে জেএমবি, হুজি, আনসার আল ইসলাম, হিজবুত তাহরির, জামায়াতুল আনসার হিন্দাল। সাধারণ কাজের ধরনগুলো যেমন মতাদর্শ প্রচার ও সদস্য সংগ্রহ, ছদ্মনামে বা অনলাইনে উগ্রবাদী মতবাদ প্রচার এবং তরুণ প্রজন্মকে প্ররোচিত করে সংগঠনে অন্তর্ভুক্ত করা। নাশকতা ও সহিংসতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, বোমা বিস্ফোরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণের পরিকল্পনা ও বাস্তবায়ন। টার্গেট কিলিং, মুক্তমনা লেখক, ব্লগার, প্রকাশক, সাংবাদিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা। সামাজিক গণমাধ্যমে গুজব ছড়ানো, মিথ্যা তথ্য গুজব ছড়িয়ে সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি। অর্থায়ন ও অস্ত্র সংগ্রহ, গোপন উৎস থেকে অর্থায়ন এবং অস্ত্র সংগ্রহের মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি। আচ্ছা, বাংলাদেশে এরা কি চায়? নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনগুলোর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উচ্ছেদ, প্রচলিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে নিজেদের মতাদর্শিক শাসন, যেমন কথিত খিলাফত প্রতিষ্ঠা করা, রাষ্ট্র অস্থিতিশীল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং দেশকে দ্বিতীয় আফগানিস্তান বা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং সুফি মতাদর্শের মানুষদের ওপর হামলা চালিয়ে দেশে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালিয়ে রাষ্ট্রকে দুর্বল করা। সংগঠনগুলো কোন দেশে রয়েছে? বৈশ্বিক প্রেক্ষাপট। উগ্রবাদী নেটওয়ার্কগুলোর সাধারণত সীমান্ত পার হয়ে কাজ করে। বাংলাদেশে দেশের অভ্যন্তরে বিভিন্ন নামে, যেমন জেএমবি, আনসার আল ইসলাম সক্রিয়। পাকিস্তানে রয়েছে লস্কর-ই তৈয়বা, জইশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো সংগঠনগুলো পাকিস্তানের মূল ঘাঁটি গেড়ে বিভিন্ন দেশে নাশকতার পরিকল্পনা করে। অন্যান্য দেশ। জঙ্গি সংগঠনগুলোর মধ্যপ্রাচ্যে আইএসিস, আফগানিস্তান তালিবান এবং নাইজেরিয়ার বোকো হারাম সহ বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করে। বর্তমান পরিস্থিতি 2026 সালের এপ্রিলের তথ্য অনুযায়ী নিরাপত্তা সতর্কতা 2026 সালের এপ্রিলের শেষ দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতায় আশঙ্কায় জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সক্রিয়তা। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের কিছু স্থানে সংখ্যালঘু নির্যাতন এবং মাজারের উপর হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে উগ্রবাদী উপাদান সক্রিয় থাকতে পারে বলে জানা গেছে।